আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। চীন রাশিয়া গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন দিচ্ছে ইরানকে। বাংকারে লুকিয়েও রেহাই নেই ইসরায়েলিদের। 4 দিনে 27 মার্কিন ঘাঁটিতে হামলা, চাপে পড়ল ট্রাম্প প্রশাসন। কৌশল বদলালো ইরান, পিছু হটছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। শত্রুকে ঘায়েল করতে নতুন কৌশল ইরানের। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীন এবং রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে এক ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং এই বিষয়টি বৈশ্বিক ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রার যোগ করেছে। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ এবং গোয়েন্দা প্রতিবেদনগুলোর দিকে নজর দিলে দেখা যায় যে এই 3টি দেশের মধ্যে কৌশলগত এবং প্রযুক্তিগত আদান-প্রদান আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যা পশ্চিমা বিশ্বকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে সরাসরি কোনো সামরিক জোট গঠন না করলেও বেইজিং, মস্কো এবং তেহরানের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক যে অলিখিত চুক্তিগুলো হচ্ছে তা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্যই করা হচ্ছে। একদিকে রাশিয়া যেমন তার নিজেদের ভূ-রাজনৈতিক প্রয়োজনে ইরানের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা নিয়েছে, ঠিক তেমনি এর বিনিময়ে তারা ইরানকে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি সংক্রান্ত নানা ধরনের লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি চীনের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের অর্থনৈতিক প্রভাব বিস্তার করার পাশাপাশি সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও একটি নীরব বিপ্লব ঘটাচ্ছে, যার একটি বড় সুবিধাভোগী হতে পারে ইরান। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক বিশ্বে সরাসরি কোনো সংঘাতের চেয়ে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন করাই হল সবচেয়ে বড় হাতিয়ার। আর ঠিক এই জায়গাটিতেই চীন এবং রাশিয়া ইরানকে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করছেন। এই প্রযুক্তিগত হস্তান্তরের ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য অনেকটাই পরিবর্তিত হয়ে যেতে পারে, কারণ যদি সত্যি সত্যি ইরানের হাতে রাশিয়ার হাইপারসোনিক প্রযুক্তি বা চীনের উন্নত ড্রোন নেভিগেশন সিস্টেম পৌঁছে যায়, তবে ওই অঞ্চলের সমীকরণ একেবারে বদলে যাবে। বাংকারে লুকিয়েও ইসরায়েলিদের জন্য আর কোনো নিরাপদ রেহাই নেই বলে যে বিষয়টি বর্তমানে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, তার পেছনে মূলত আধুনিক সামরিক প্রযুক্তির এক অভাবনীয় বিবর্তনের গল্প লুকিয়ে আছে। একটা সময় ছিল যখন মাটির নিচে তৈরি করা শক্তিশালী কংক্রিটের বাংকারগুলো যে কোনো ধরনের আকাশপথের ঝুঁকি থেকে সাধারণ নাগরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে শতভাগ নিরাপত্তা দিতে পারত। কিন্তু বর্তমান যুগের অত্যাধুনিক প্রযুক্তি সেই ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। বর্তমানে রাডার ফাঁকি দিতে সক্ষম এমন সব স্মার্ট এবং প্রিসিশন গাইডেড প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, যা শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই আঘাত হানতে সক্ষম তা নয়, বরং মাটির অনেক গভীরে থাকা সুরক্ষিত বাংকারগুলোকেও নিখুঁতভাবে চিহ্নিত করে সেখানে পেনিট্রেট করতে পারে। ইসরায়েল ঐতিহাসিকভাবে তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশজুড়ে বিস্তৃত অসংখ্য আন্ডারগ্রাউন্ড শেল্টারের উপর নির্ভর করে আসছে। কিন্তু বর্তমান সময়ে ড্রোন প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত নেভিগেশন সিস্টেমগুলোর কারণে সেই পুরনো প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ছে। আপনারা যদি আধুনিক প্রযুক্তির এই পরিবর্তনগুলো একটু গভীরভাবে খেয়াল করেন, তবে বুঝতে পারবেন যে এখনকার কৌশলগত ড্রোনগুলো এমনভাবে প্রোগ্রাম করা থাকে যে তারা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো স্ক্যান করে বের করতে পারে এবং মাটির ভেতরের থার্মাল সিগনেচার বা তাপমাত্রার তারতম্য বিশ্লেষণ করে বাংকারের সঠিক অবস্থান শনাক্ত করতে পারে। এই ধরনের প্রযুক্তিগত উৎকর্ষের কারণে ইসরায়েলি নাগরিকদের মনে এক ধরনের মানসিক চাপ এবং অস্বস্তির সৃষ্টি হয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে শুধু কংক্রিটের দেয়াল দিয়ে এখন আর আধুনিক প্রযুক্তির চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইসরায়েলকে এখন তাদের প্রতিরক্ষা নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হচ্ছে এবং তারা অ্যান্টি ড্রোন লেজার সিস্টেম বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মতো আরও উন্নত প্রযুক্তির দিকে ঝুঁকছে, যাতে আকাশে থাকতেই যে কোনো ঝুঁকিকে নিষ্ক্রিয় করা যায়। মাত্র 4 দিনের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটিতে হামলার যে খবরটি সামনে এসেছে তা মূলত ট্রাম্প প্রশাসন বা বর্তমান মার্কিন নীতি নির্ধারকদের জন্য এক বিশাল কৌশলগত এবং কূটনৈতিক চাপের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো দেশের জন্যই তাদের বিদেশি সামরিক ঘাঁটিগুলো হল তাদের বৈশ্বিক আধিপত্য এবং প্রভাব বিস্তারের সবচেয়ে বড় প্রতীক।
আর যখন সেই ঘাঁটিগুলো একের পর এক নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয় তখন স্বভাবতই সেই দেশের প্রশাসনের ওপর চরম অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ তৈরি হয়। মধ্যপ্রাচ্য এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে আমেরিকার যে অসংখ্য সামরিক আউটপোস্ট রয়েছে সেগুলি মূলত ওই অঞ্চলের কৌশলগত পানিপথ, তেল সরবরাহ লাইন এবং মিত্র দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থাপন করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আধুনিক ড্রোন এবং রিমোট কন্ট্রোলড প্রযুক্তির সহজলভ্যতার কারণে এই ঘাঁটিগুলো এখন অত্যন্ত সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এতগুলি ঘাঁটিতে এই ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা এটিই প্রমাণ করে যে আমেরিকার প্রতিপক্ষরা এখন সরাসরি কোনো বড় ধরনের সংঘাতে না জড়িয়ে এই ধরনের অ্যাসিমেট্রিক বা অসম কৌশল ব্যবহার করে তাদের ওপর প্রতিনিয়ত মনস্তাত্ত্বিক এবং লজিস্টিক্যাল চাপ প্রয়োগ করে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের সামনে খুব বেশি বিকল্প থাকে না, কারণ তারা যদি খুব কঠোর কোনো প্রতিক্রিয়া দেখায় তবে তা একটি বড় আকারের আঞ্চলিক অস্থিরতা তৈরি করতে পারে, যা বৈশ্বিক অর্থনীতি এবং তেলের বাজারে মারাত্মক প্রভাব ফেলবে। আবার তারা যদি কোনো প্রতিক্রিয়া না দেখায় তবে সেটি তাদের দুর্বলতা হিসেবে বিবেচিত হবে। মূলত এই দুই টানাপোড়েনের মাঝখানেই বর্তমান মার্কিন নীতি নির্ধারকদের একটি অত্যন্ত জটিল কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে, এবং তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর একটি বড় প্রভাব পড়ছে। কারণ মার্কিন করদাতারা প্রতিনিয়ত প্রশ্ন তুলছেন যে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বিদেশি ঘাঁটিগুলো রক্ষণাবেক্ষণ করার যৌক্তিকতা আসলে কতটুকু। ইরান তাদের কৌশল বদলে ফেলেছে এবং এর ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পিছু হটছে বলে যে বিশ্লেষণটি বর্তমানে আন্তর্জাতিক মিডিয়ায় জায়গা করে নিয়েছে তা মূলত একটি গভীর ভূরাজনৈতিক মনস্তাত্ত্বিক এবং কূটনৈতিক রদবদলের ইঙ্গিত দেয়। ইরান ঐতিহাসিকভাবে তাদের প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন ধরনের শক্তিমত্তা প্রদর্শনের পথ বেছে নিলেও বর্তমান আধুনিক বিশ্বে তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে সরাসরি কোনো সংঘাত বা প্রচলিত সামরিক পদ্ধতি ব্যবহার করাটা তাদের নিজস্ব অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী অস্তিত্বের জন্য লাভজনক নয়। তাই তারা এখন সফট পাওয়ার, অর্থনৈতিক জোট এবং ছায়া প্রভাব বিস্তারের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তেহরান বর্তমানে তাদের কূটনৈতিক চ্যানেলগুলোকে ব্যাপকভাবে সক্রিয় করেছে, বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে তারা এই অঞ্চলে এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যেখানে বাইরের কোনো পরাশক্তির উপস্থিতির আর প্রয়োজন পড়বে না। এই নতুন কৌশলটির মূল ভিত্তি হল স্মার্ট কূটনীতি এবং আঞ্চলিক স্বনির্ভরতা, যার ফলে তারা ব্রিক্স বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো বড় বড় আন্তর্জাতিক অর্থনৈতিক ব্লকগুলোর সাথে নিজেদের যুক্ত করছে, যা তাদের ওপর থাকা পশ্চিমা অর্থনৈতিক চাপকে অনেকটাই প্রশমিত করতে সাহায্য করছে। অন্যদিকে ইরানের এই শান্ত কিন্তু অত্যন্ত কার্যকর কূটনৈতিক এবং কৌশলগত উত্থানের কারণে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে তাদের দীর্ঘদিনের প্রচলিত নীতিগুলো নতুন করে মূল্যায়ন করতে হচ্ছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে ইরান এখন আর আগের মতো সহজে উস্কানিতে সাড়া দিচ্ছে না, বরং তারা অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের প্রভাব বলয় বৃদ্ধি করে চলেছে। যুক্তরাষ্ট্রের বর্তমানে সবচেয়ে বড় মাথা ব্যথা হল ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং চীনের উত্থান, তাই তারা মধ্যপ্রাচ্য থেকে ধীরে ধীরে তাদের ফোকাস সরিয়ে নিতে চাইছে, যেটিকে অনেকেই যুক্তরাষ্ট্রের পিছু হটা হিসেবে আখ্যায়িত করছেন, যদিও এটি মূলত তাদের একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক শিফট বা কৌশলগত স্থানান্তর। প্রতিপক্ষকে ঘায়েল করতে ইরানের নতুন কৌশল নিয়ে বর্তমানে সারা বিশ্বের সমরবিদ এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা গভীরভাবে বিশ্লেষণ করছেন, কারণ এই কৌশলগুলো আধুনিক যুগের স্মার্ট স্ট্র্যাটেজি এবং প্রযুক্তির এক নিখুঁত সংমিশ্রণ। আধুনিক বিশ্বের শত্রুকে পরাজিত করার জন্য এখন আর লাখ লাখ সৈন্য বা বিশাল বহরের প্রয়োজন হয় না, বরং প্রয়োজন হয় এমন কিছু সূক্ষ্ম এবং স্মার্ট কৌশলের যা প্রতিপক্ষের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করতে পারে। আর ইরান ঠিক এই পদ্ধতিটিকেই তাদের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। তারা তাদের সামরিক গবেষণাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা অত্যন্ত স্বল্প খরচে এমন সব অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম এবং সাইবার ডিফেন্স মেকানিজম তৈরি করছে যা বড় বড় পরাশক্তিগুলোর বিলিয়ন ডলারের স্যাটেলাইট এবং ন্যাভিগেশন সিস্টেমকে বিভ্রান্ত করে দিতে সক্ষম। এর পাশাপাশি ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সার্ভিলেন্স সরঞ্জাম এবং মানববিহীন বায়বীয় যান বা ড্রোনের ব্যাপক উন্নতি সাধন করেছে, যেগুলো রাডারের চোখে ধরা না পড়েই অনেক দূর পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারে। এবং এই প্রযুক্তিগুলো তারা তাদের মিত্রদের সাথে শেয়ার করার মাধ্যমে পুরো অঞ্চলে একটি অদৃশ্য গোয়েন্দা বলয় বা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করেছে।
এই নতুন কৌশলের আরেকটি বড় দিক হল ইকোনমিক রেজিলিয়েন্স বা অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, অর্থাৎ বছরের পর বছর ধরে নানা ধরনের আন্তর্জাতিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাওয়ার কারণে তারা এখন এমন একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে বাইরের কোনো চাপ দিয়ে তাদের আর সহজে দুর্বল করা যায় না। তারা তাদের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাকে এতটাই স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছে যে বাইরের বিশ্বের উপর নির্ভরতা একেবারেই কমে এসেছে। আর এটাই হলো তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, কারণ যখন কোনো দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায় না, তখন কূটনৈতিক বা কৌশলগতভাবে তাকে ঘায়েল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।